আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে রাত অবধি কী করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। কী করব বলতে একটু রান্না-বাড়াই করব, সেটাই শেয়ার করব। আসলে এখন তো আর আমার বাইরে যাওয়া হয় না, তাই আর তেমন ঘোরাঘুরি বা বাইরের কোনো ভিডিও দেখানো হয় না। তো এখানে সকাল, সকাল বসে পড়লাম নাস্তা নিয়ে। ইয়ামিন মানে নেহারি দিয়ে খাবে আর আমি নিয়েছি স্যুপ। তো একজনের একটা বায়না। তো আমি আবার নেহারিটা যেহেতু গরুর মাংসই খাই না, তো এই কারণে সেটা আর আমি খেলাম না। তো স্যুপ দিয়ে খেলাম। আর এই যে ইয়ামিন বসে পড়ছে, আর এই যে ইরফান দুষ্টামি করতেছে খাওয়ার জন্য, মানে রেডি। আর এই যে মারিয়া তো লজ্জায় বাঁচতেছে না। তো এখন আমরা নাস্তাটা করে নিব। তো আজকে কিন্তু সবার মানে পছন্দেরই খাবার। ইয়ামিনের নেহারি তো খুবই পছন্দ, আর ইরফানের তো দোনোটাই। তো যাই হোক, এখানে আবার হয়েছে গিয়ে যেহেতু ইয়ামিনের আবার মানে প্রচণ্ড পরিমাণ জ্বর চলে আসছিল, তো সেই কারণে এখন কিন্তু বাজে মনে হয় দুপুর ৩টা। দুপুর বললে আর ভুল হবে, বিকাল ৩টা বাজে গেছে। তো এখন ইয়ামিন বলতেছে যে আম্মু একটু বিরিয়ানি খাবে। তো এই তো ওই গিয়া নিয়ে আসলো, তো কাচ্চি নিয়ে আসলো। আর এটা হচ্ছে গিয়ে আমার, আর ইয়ামিন খাবে হচ্ছে গিয়ে তেহারি। তো আমি যেহেতু একটু কাচ্চি পছন্দ করি, সেটা আপনারা খুব জানেন, মানে এটা আর বলার কিছু নাই। আর ইয়ামিন হয়েছে গিয়া তেহারি খাবে। আর তেহারিও আমি পছন্দ করি, যেহেতু গরুর মাংস এখন খাই না, তো এই কারণে আর আমার তেহারিটা খাওয়া হয় না, কাচ্চিটা বেশি খাওয়া হয়। আর এখন হচ্ছে গিয়ে আমাদের মুক্তায় আবার আগে কিন্তু পোলার চালটা দিয়েই নর্মালি রান্না করতো কাচ্চিটা, আর এখন হচ্ছে গিয়ে তারা আবার কাচ্চি মানে কাচ্চিতে বাসমতি চালটা ইউজ করতেছে, তো এই কারণে আমার কাছে ভালো লাগে না একেবারেই। আমার নর্মালি পোলার চালটা দিয়ে কাচ্চিটা ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার এখানে রাতের রান্নার জন্য চলে আসলাম। মুখের স্বাদটা পরিবর্তন আর কি। যেহেতু ঘরের সবারই জ্বর, আমারও কিন্তু যখন এই ভিডিওটা আমি করছিলাম তখন কিন্তু আমাদের সবারই ঠান্ডা জ্বরে মানে আমরা আক্রান্ত ছিলাম। তো এই কারণে মুখের স্বাদ পরিবর্তন করার জন্য রাতের বেলা এই যে একটু চিংড়ি শুটকি ভর্তা করে নিলাম। আর চিংড়িটা যেহেতু আমি ছোটো চিংড়িটা এখন কমই খাই, কারণ ছোটো চিংড়িতে দেখি যে আমার অ্যালার্জিতে একটু সমস্যা করে। তো এই কারণে ছোটো চিংড়িটা খাই না, বড় চিংড়িটাই খাই। আর খোসা ফালাই দিই, কিন্তু আজকে ভর্তা করবো, একটু মুচমুচে করে ভাজছি, এই কারণে আর খোসাটা ফেলাইলাম না। তো চিংড়ির শুটকিটা ভর্তা করে নিতেছি। আর আপনাদের কার কার চিংড়ি শুটকি ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো একটু বেশিই পছন্দ। আমার মনে হয় চিংড়ির মাছ যারা পছন্দ করে, চিংড়ির ভর্তা যে পছন্দ করবে না তা না, চিংড়ি কম বেশি সবাই পছন্দ করে। তো যাই হোক, এখানে কিন্তু আমার ভর্তাটা মানে হয়ে গেছে প্রায়। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে নামিয়ে নিব। আর আমরা কিন্তু চিংড়ি শুটকিতে রসুন ইউজ করি না, কারণ চিংড়ি বা ইলিশ কোনোটাতেই রসুন ইউজ করি না, এতে এক্সট্রা একটা ফ্লেভার থাকে। তো এই কারণে আসলে ওই গন্ধটা নষ্ট হয়ে যায়, এই কারণে আর আমরা ইউজ করি না। তো যাই হোক, আমার ভর্তা রেডি, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আর খাইতে তো অসাধারণ হয়েছিল। আমি কিন্তু ওই দিন শুধু চিংড়ি শুটকি দিয়ে ভাত খাইছিলাম, যেহেতু ঠান্ডা জ্বর ছিল, অন্য কিছু আর ভালো লাগে নাই। তো যাই হোক, এই তো আজকে আমার চিংড়ির ভর্তা রেডি। আর আমি একটু চিংড়ি মাছ ভুনা করব। এই যে একটু চিংড়ি মাছ ভুনা করে নিলাম, যেহেতু মানে বাচ্চারা যেটা দিয়ে পছন্দ করে খাইতে, আমি সেটাই রেডি করে রাখলাম, যেহেতু অন্য কিছু রান্না করলে খাবে না।